ওসমান হাদি, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তবে ওসমান হাদিকে যারা হত্যা করেছে, শহীদ করেছে, এই লাল সবুজের পতাকায় যাদের যদি বিচার না হয়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহর আদালতে কিন্তু বিচার একদিন হবে। বাংলার জমিনে যদি বিচার না হয়, আল্লাহ তাআলার সামনে কিয়ামতের ময়দানে বিচার অবশ্যই হবে। আর আমরা এই বাংলাদেশের মুসলমানের পক্ষ থেকে কথা উদাত্ত আহ্বান জানাবো, যদি আপনি এই খুনিদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচারের সামনে যদি তাদেরকে না দাঁড় করান, তাহলে এই বাংলাদেশ থেকে আপনি হত্যা, ছিনতাই, রাহাজানি, মানুষ হত্যা আস্তে আস্তে কমাতে পারবেন না, বরং বাড়বে, আস্তে আস্তে বাড়বে। পারবে কিনা বলেন? একটা যদি হত্যার বিচার হয়, তাকে যদি সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, তাহলে অন্যান্য সন্ত্রাসীরাও অ্যালার্ট হয়ে যাবে, সতর্ক হয়ে যাবে। না, এই দেশের মধ্যে বিচার আছে, এই দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হয়, এই দেশের মধ্যে অন্যায় করা যাবে না, মানুষ হত্যা করা যাবে না। বাংলাদেশে এমন হয়ে গেছে, কুত্তা মারলে বিচার হয়, মানুষ হত্যার বিচার হয় না। এই বাংলাদেশ আমরা দেখতে চাই না, এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র দেখতে চাই। কোন দল বুঝি না, কোন দালালি বুঝি না, আমরা আমাদের দেশকে বাঁচাতে চাই। আমরা আমাদের মুসলমানদের ইজ্জত আব্রুকে নিয়া ইজ্জত আব্রুর পাশে দাঁড়াতে চাই। মুসলমান আমরা এক কাতারে থাকবো, কে কোন দল করে সেটা দেখার বিষয় না, দেখবো সে কালেমাওয়ালা মুসলমান কিনা। যদি সে মুসলমান হয়, আমি যদি ওই মুসলমানের ব্যথায় ব্যথিত না হই, তাহলে আমার মধ্যে ঈমানের লেশ মাত্রও নাই। ঠিক কিনা বলেন? এর বিচার হওয়া দরকার। এটা কোনো রাজনৈতিক বক্তব্য বলেন, এটা মানুষত্ববোধ থেকে কথাগুলি বলা। আজকে ওসমান হাদির পরিবর্তে যদি আপনার ছেলে হইতো, কি অবস্থা হইতো? আপনার সন্তান হইলে, আপনার ভাই হইলে কি করতেন আপনি? আল্লাহ তাআলা আমাদের এই ভাইটাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।